আওয়ামী লীগের মনে রাখা উচিত বাংলাদেশের মাটিতে তারা যে আবারও আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারছে সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বলেই তারা আওয়ামী লীগের নামে আরেকবার রাজনীতি করার সুযোগ পেয়েছে। আজকে বিচার বিভাগের স্বাধীনতা কার হাত ধরে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেছিলেন তিনি। অর্থনীতির ভিত্তি কৃষি বলেন, শিল্প বলেন, গার্মেন্ট বলেন, রেমিটেন্স বলেন, সকল কিছুই এই বিএনপির প্রতিষ্ঠাতার হাত দিয়ে এসছে। সুতরাং আমি বলেছিলাম বিএনপি করি গর্ব লাগে, বিএনপি করি মানে আমি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের শক্তির সঙ্গে আছি। বিএনপি সংস্কারের প্রস্তাব কবে দিয়েছে? প্রথম সংস্কারের প্রস্তাব 2016 সালে দিয়েছে। আজকে যে নতুন নতুন কথাগুলো বলা হচ্ছে সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে তার ভিশন 2030-তে দিয়েছিলেন। পরবর্তীতে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে 27 দফা, 31 দফা, দফায় দফায় আমরা সংশোধন, সংস্কার, পরিবর্তিত বাংলাদেশ, নতুন বাংলাদেশ, যেই কথাগুলো আজকাল নানান দল বিভিন্ন সময় ব্যবহার করে, এই সকল কিছুর জনক এবং এই সকল কিছুর স্বপ্নদ্রষ্টা বিএনপি এবং তার অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। যখন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, গুম হয়ে গেছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, বাংলাদেশের মানুষের নামে যারা একটু ভিন্ন মত পোষণ করে, যারা সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলে না, একটার পর একটা মামলা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, কারাগারে নিয়ে গেছে, চাকরি পায় নাই, ব্যবসা করতে পারে নাই, এলাকায় থাকতে পারে নাই, এলাকায় ঢুকতে পারে নাই। সেই সময় বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানও কিন্তু দেশে আসতে পারে নাই। সেই সময় 76 বছর বয়সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের আরেকটা নাম হয়ে দাঁড়িয়েছেন, তাকে কারাগারে যেতে হয়েছে। তিনি চিকিৎসার সুবিধাটুকুও পান নাই, অর্থাৎ তার ন্যূনতম যে মানবাধিকার সেটারও লঙ্ঘিত হয়েছে, সেটাও তিনি পান নাই। সুতরাং জিয়া পরিবার যখন ভালো থাকে, বাংলাদেশের মানুষও ভালো থাকে।